मुच्छन्ते हबे कर्मभि ये दुयातप अवश्यन्तो मानो विशन्तो मेमकं सर्व ज्ञान विवरंतं सिद्धि नष्टानय चेतसं श्री संचय सदस्य च प्रकृतिं ज्ञानवानोऽपि प्रकृतिं जानति बुधान् निग्रह किं करिष्यति इन्द्रियस्य अर्थिरागदेश व्यवस्थितौ कयोना वशमागच्छति वैश्वपरिमन्त्रिणौ श्रेयान सधर्मो विगुण परधर्माद संस्थित सधर्मे निधनं क्षय परधर्म भयावह अर्जुनय वाच अथो केन प्रयुक्तयं पापं चरति पुरुषः अनिच्छापि वशो बलादेव नियोजित श्री भगवान् वाच कामये शत्रुदय सरजगुण समुद्भव महाजन महापापा विद्यानमिह वैरिणम् तमेन प्रियते वन्य जतादर्श मलेन च जतायुल्यन प्रीतो गर्भतता तेन एकम अप्रीतम ज्ञानमेतेन ज्ञानेन परिणाम कामरूपेण कुन्तेय दुष्पुरेण अनलेन च इन्द्रियाणि मनोबुद्धि सदिष्टामुच्यते ततो विमोहयति यस्य ज्ञानम् अप्रीतदेहिनम् इंद्रियाणि पराणि आहु इंद्रिय परं मनोशस्तु परा बुद्धि बुद्धि परदस्तु एवं बुद्धि परं बुद्धं संस्थाप्य आत्मानमात्मना जो ही शत्रु महाबाहो कामरूपं दुराशदम् ओम ब्रह्मा रे परां ब्रह्मा हवे ब्रह्माज्ञनो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्य ब्रह्म कर्म समाधिनम् ओम तत्सत् श्रीकृष्णाय परमात्मने सह ओम तत्सत् श्रीकृष्णाय परमात्मने जय गीता 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 भाबली ना मने मानव जीवन भाबली ना मने मानव जीवन बारे बारे হবে না থাকতে সময় গুরু বুঝলি না ও মন রে থাকতে সময় গুরু বুঝলি না ভাবলি না মনে মানব জীবন ভাবলি না মন মানব জীবন ভাবলি না মনে মানব জীবন ভারে ভারে হবে না থাকতে সময় গুরু বুঝলি না ও মনে থাকতে সময় গুরু বুঝলি না শিলাকে ভ্রমণ করে মানব জীবন পেলে এই সংসারে আসিয়া মন কি কর্ম করিলি 84 লাখ ভ্রমণ করে মানব জীবন পেলে এ সংসারে আসিয়া মন কি কর্ম করিলে রঙ্গ রসে দিন কাটাইলে রঙ্গ রসে দিন কাটাইলে সে
দেশের চিন্তা করলি না, সময় থাকতে গুরু বদলি না, থাকতে সময় গুরু বদলি না। মরতে হবে এ কথাটি সত্য, গুরুর কাছে জানলি না মন মানব দেহের তত্ত্ব। জন্ম নিলে মরতে হবে এ কথাটি সত্য, গুরুর কাছে জানলি না মন মানব দেহের তত্ত্ব। সংসারে হইয়া মত, সংসারে হইয়া মরত, গুরু কি দন চিনলি না, সময় থাকতে গুরু বুঝলি না। ও মন রে, সময় থাকতে গুরু বুঝলি না। আসলে ববে যেতে হবে, রবে না কেউ চিরদিন, যাবার কালে সঙ্গে করে কিনিবি রে শেষের দিন। আসলে ববে যেতে হবে, রবে না কেউ চিরদিন, যাবার কালে সঙ্গে করে কিনিবি শেষের দিন। দিলে বলে যাবে যেদিন, দিলে বলে যাবে যেদিন, সঙ্গে কেহ যাবে না, সময় থাকতে গুরু বুঝলে না। ও মন রে, সময় থাকতে গুরু বুঝলে না। পাবিলি না মনে মানব জীবন, পাবিলি না মনে মানব জীবন, বারে বারে হবে না, সময় থাকতে গুরু বুঝলে না। ও মন রে, সময় থাকতে গুরু বুঝলে না। ও মন রে, সময় থাকতে গুরু বদলে না। জয় গীতা। তাই পরম স্মৃতি সমাবেশ শাস্ত্র বলছেন, নিষ্পদ পদ চিন্তসি, বাক্য চিন্তসি চতুষ্পদী, দৈবে মানব চিন্তসি, মানবের কি পরিশোষী। দেখুন, আমার সনাতন শাস্ত্র কত সুন্দর কথা বলছেন, নিষ্পদ পদ চিন্তসি। দেখুন মায়েরা, বাবারা, এই জগৎ সংসারে কত মানব সন্তান আছে যার একটিও পা নেই, যার পা নেই তিনি ভগবানের কাছে
প্রার্থনা জানাচ্ছেন, ওহে ভগবান, তুমি যদি আমাকে একটি পা দিতে, তাহলে ওই একটি পায়ের উপর ভর করে আমি তোমার ওই ভাগবত অনুষ্ঠানে যেতাম, তোমার গীতা পাঠে যেতাম, আর তোমার মন্দিরে গিয়ে আমি তোমাকে প্রণাম নিবেদন করতাম, তোমাকে আমি দর্শন করতাম। এই যে মায়েরা, একবার চিন্তা করে দেখুন, ভগবান আমাদের সবাইকে কত সুন্দর পা দিয়েছে, কত সুস্থ সবল পা দিয়েছে, অথচ একটু কষ্ট করে হেঁটে ভগবানের মন্দিরে আমরা যেতে পারি না। তাহলে যার একটিও পা নেই তার চাইতেও তো আমি নরাদম, কারণ ভগবান আমাকে পা দিয়েছে। আর যাকে পা দেয়নি তিনি না গলেও তো ভগবান তাকে দোষারোপ করতে পারবে না, তিনি তো অক্ষম। কিন্তু আমি এত শক্তিশালী, এত বলশালী হওয়ার পরেও আমি ভগবত কাজে অংশগ্রহণ করি না। আবার কি বলছেন, বাক্য চিন্তসী চতুষ্পদী, যারা গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদী জন্তু জানোয়ার, তারা হাঁটতে পারে, দৌড়তে পারে, শিকার করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। এই জন্য বিধাতার কাছে তারা প্রার্থনা জানায়, ওহে গোবিন্দ, যদি আমাদের কথা বলার শক্তি দিতে, তাহলে কেঁদে কেঁদে তোমার গুণ কীর্তন করতাম। আর একটিবার চিন্তা করে দেখুন, ভগবান আমাদের কত সুন্দর মুখ দিয়েছে, কথা বলার কত সামর্থ্য দিয়েছে। আমরা দৈনিক কত আজে বাজে কথা বলতে পারি, কিন্তু ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে পারি না। এর চেয়ে আর দুঃখের বিষয় কি হতে পারে? আবার দেখুন, এই যে যারা দেবলোকে দেবতারা, তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, যদি আমাকে মানব কুলে পাঠাতে, তাহলে আমি তোমার সাধন ভজন করে আমি মুক্তি লাভ করতে পারতাম, আমি তোমার বৈকুণ্ঠ ধামে, তোমার পরম ধামে, তোমার নিত্য ধামে আমি চলে যেতে পারতাম। তাই যদি আমাকে পাঠাও, ওই মানব কুলে পাঠাবে একজন কৃষ্ণ ভক্ত, একজন ভক্ত করে আমাকে তুমি মানব কুলে পাঠাবে। আর আমরা এত সুন্দর জীবন পেয়ে একটিবার ভগবানের কাছে কৃতজ্ঞতা নিবেদন করি না। দেখুন ভগবান কত সুখে রেখেছে, একটিবার হাসপাতালে গিয়ে দেখবেন কত কষ্ট, কত আর্তনাদ, কত কান্না, রোগের যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে, অথচ ভগবান আমাদেরকে এত সুন্দর ভাবে এই সংসারে রেখেছে, আমরা ভগবানের সাধন ভজন করিতে পারি না। তাই চলুন আবারও আর একটি অধ্যায় পাঠে মনোনিবেশ করি। আজকে অত্র গীতা পাঠ অনুষ্ঠানে পর গীতা পাঠে অংশগ্রহণ করবেন আমাদের রাঙ্গুনিয়ার একজন স্বনামধন্য গীতা পাঠক, চট্টগ্রামের বিভিন্ন জেলায় তথা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কীর্তন করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রদ্ধাভাজন প্রবোধ চৈতন্য মহোদয়। আরও এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন আপনাদের ওই এলাকার ওই বিশিষ্ট গীতা পাঠক, আপনাদের সকলেরই সুপরিচিত, আপনাদের মনের মানুষ আজকে এই ভাগবত গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত আপনজন বিশিষ্ট গীতা পাঠক শ্রদ্ধাভাজন শ্রীযুত সুমন কান্তিশীল মহোদয়, উনিও গীতা পাঠে অংশগ্রহণ করবেন। তাই আমি আরেকটি অধ্যায় পাঠ করে ওনারা গীতা পাঠে মনোনিবেশ করবেন।
ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता अथ चतुर्थ अध्याय ज्ञान योग श्री भगवान वाच। चले रे आमार मन मधुर बृंदावन श्यामे कुंड राधा कुंड गिरी गोवर्धन যমুনারে তারে তারে কমলে ইমং বিবশতে যোগং রক্তবান অহম ব্যয়ং বিবশান মনবে প্রাহ মনু ইস্কা কবে অভ্রবে এবং পরস্পর প্রাপ্তম ইমং রাজর্ষয় বেদু সকালে নিহমহতা যোগ নষ্ট পরম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি ওই কমালের যমুনার দারে দারে কমালের ओम नमो भगवते वासुदेवाय स एवं मया देवद्द जुग प्रोक्त पुरातन भक्ति असीमे सकाचित रहस्यं तदुत्तम अर्जुन उवाच अपरं भवत जन्म परं जन्म विवस्वत प्रथमे तद्विजानीयं त्वम् अद्य प्रोक्तवान् इति श्री भगवान् उवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तानि अहं वेद सर्वाणि न त्वं वेत्त परं तव अजोऽपि सन् अव्यात्मा भूतानामीश्वरी सन् प्रकृतिं समुदिष्टः सम्भवाम्यद्वयं यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सिद्धाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे युगे जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्तत् त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सहजन वितराग भय क्रोध मन्माया मामुदास्यत बहवो ज्ञानतपसां भूतमद्भावमागतं ये गतामं प्रवर्तन्ते तं तत्र वदाम्यहं मम वर्तयनुवर्तन्ते मनुष्यवर्त सर्वशः अङ्कन्तकर्मणं सिद्धिं यजन्ति हदेवतां क्षिप्रं हि मनुष्ये लोके सिद्धिर्भवति कर्मजा चतुर्वर्णं मया सृष्टं गुणकर्मविभागशः दुष्टकर्तारमभिमां द्वितीयकर्तारमभ्ययं न मां कर्मणि लिप्यन्ते न मे कर्मफले स्पृहाम् इति मां यो अभिजानाति कर्मभिः न स बद्धति एवं यत्तत् कृतं कर्म पूर्वे अपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वे पूर्वतरं कृतं किं कर्म किम् अकर्मेति कवयोऽपि अत्र मोहितं सत्ये कर्म प्रवेशे नियोजितं मुक्तः आसुरत् कर्मणो हि अपि बुद्धिर्वं बुद्धिर्वं च विकर्मणः बुद्धिमान मनुष्य स्वयुक्त कृष्ण कर्मविद ईश्व सर्व समारंभ काम संकल्प वर्जितं ज्ञान योग निरत कर्मणं तमाहु पुण्यतं गुणं त्यक्त कर्म फलाशं नित्य चित्त निराश्रय कर्मणि अभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः निराश्रित चित्तात्मा त्यक्त सर्वपरिग्रहः केवलं शरीरं केवलं मुक्त ज्ञान अवचित
যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রভৃতি ব্রহ্মার্পণং ব্রহ্মাহতে ব্রহ্মাগ্নং ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব প্रणगंतुक ब्रह्मकृतं समाधिनं दगमेव अपरे जपं योगिन पर्यपाशते ब्रह्माग्नय अपरे जपं जपन बोधज होति स्वस्तादिनिन्द्रियानि संगम अग्निशेष होति शब्दादिन कृष्णानन्य इंद्रिय अग्निशेष होति सर्वाणि इंद्रियाणि प्राणकर्माणि कर्मणे आत्मसंगम जपं होति द्रव्यजका तपोजका भोगजका परापरे सत्ताय ज्ञानजका सत्ताय अपाने तोरणं प्राणे अपानं तदपरे प्राणायाम परायणं अपरे नियताहार प्राणान प्राणेषु होति सर्वे अपयते जगतो शिष्यमृत बोधो शान्ति ब्रह्म सनातनं नयं ज्योतिषपुण्य पुरुषोत्तम एवं बहुविध जगत विदता ब्रह्मणमुखे कर्मजान विद्यजान सर्वान एवं विमुक्ति स्मयान प्रभुयो जगतो ज्ञान जगवंतम सर्वं कर्म अखिलं कर्तव्यानि परिसमाप्यते हरिविद्य परिवादन प्रदक्ष समय सुनित ज्ञानं ज्ञानिने तत्त्वदर्शिनं यज्ञात्तन पुरं ब्रह्ममयं ज्ञान भक्तानि सकल दक्षिणात्मनि अभिचादेश पदक सर्वं समा सर्वं ज्ञान प्रदानं विद्यनं संस्कृति सदाकाल से सभी को ज्ञानाग्नि सर्वसर्व दर्शन करोति महि ज्ञान सदृशं पवित्रं यः विद्यते तत्स्वयं जुग संसिद्ध कालेन आत्मनिर्भरति सत्तावल्लभते ज्ञानं तत्परसं गतेन्द्रिय ज्ञानं तत्परं शान्तिमोक्षेण अधिगच्छति अज्ञस्य असद्गणस्य संशयात्मविनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः योग संन्यास कर्मणि ज्ञान संचिन्न संशयम् आत्मबन्धं निबोधनं दिदन्यम् तस्मात् अज्ञान सम्बुद्धं व्यस्तं ज्ञानाविशीनात्मनं चित्तेन संशयं योगमास्तिष्ठति समारभं ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्मज्ञानो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्य ब्रह्म कर्म समाधिनं श्रीकृष्णाय परमात्मने जय गीता জয় গীতা 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 হরি বল হরি বল হরি বল হরে परम सुधि समावेश श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान योग भगवान गीतार चतुर्थ अध्याय ज्ञान युगे अत 39तम श्लोके अर्जुन के बोलছেন नहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं युग संसिद्ध कालेन आत्मनि विन्दति भगवान बोलছেন अर्जुन के ज्ञानेर समान शुद्ध किछु नाहि आर कर्मयोगे काले लबे आत्मज्ञान सार ताहले এই জ্ঞান যুগের মধ্যে সেই পরিশুদ্ধ পবিত্র জ্ঞানের কথা বললেন পরম সুধি সমাবেশ আমরা যেই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেই পাঠ্যপুস্তক অধ্যয়ন করে যেই জ্ঞান অর্জন করি সেই জ্ঞান দিয়ে আমরা কিছুদিন একটা পেশা অবলম্বন করে আমরা সংসার নির্বাহ করতে পারি যেমন ধরুন কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকতায় জড়িয়ে যায় কিন্তু আমাদের এই জ্ঞান এক সময় শেষ হয়ে যায় যখন আপনার 60 বছর হয়ে যাবে সরকারিভাবে 59 বছর হলে আপনাকে রিটায়ার্ডে চলে যেতে হবে সরকার কি বলে আপনার আর সেই জ্ঞান আর কাজে লাগবে না
59 বছর হলে আপনার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু আমার গীতার জ্ঞান ওই 59 বছরের পরে শুরু হয়। কেমন ভাবে শুরু হয় একবার চিন্তা করে দেখুন। এটা ছোট রত্নাকর দস্যু, তিনি সারা বছর দস্যুবৃত্তি করে সংসার চালিয়েছেন। তার স্ত্রী পুত্র, মাতা পিতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে সেবা করেছেন। কিন্তু শেষের জীবনে এসে ব্রহ্মা আর দেবর্ষি নারদ রত্নাকর দস্যুকে বললেন, ওহে রত্নাকর, তুমি যে চুরি ডাকাতি করো, মানুষ খুন করো, আহা এইভাবে তুমি সংসার চালাও, এতে করে তোমার মহাপাপ হয়। রাধে ওই পাপের কারণে তোমাকে মৃত্যুর পরে নরকে যেতে হবে, সেই কথাকে তুমি ভুলে গিয়েছো। সেদিন রত্নাকর দস্যু বলেছিল ব্রহ্মা আর দেবর্ষি নারদকে, আমি তো যাদের জন্য চুরি করি তারা কি আমার পাপের ভাগ নেবে না? ব্রহ্মা বলেছিল একবার জিজ্ঞেস করে এসো। বাড়িতে গিয়ে একে একে মা, বাবা, স্ত্রী, পুত্র সবাইকে জিজ্ঞেস করলো, ওগো বাবা, ওগো মা, ওহে আমার প্রাণপ্রিয়া সহধর্মিনী, ওহে আমার প্রাণের স্নেহের পুত্র কন্যা, আমি যে তোমাদেরকে ছুরি বিদ্যা করে, ডাকাতি করে, মানুষ খুন করে, এই পাপের রোজগার দিয়ে তোমাদেরকে প্রতিপালন করি, লালন পালন করি, আমার কি সেই পাপের ভাগ তোমরা নেবে? একে একে সবাই বলল, আমরা কেউ নেব না। এই কথা শুনে রত্নাকর দস্যুর মাথায় আকাশ ভেঙে পড়লো। হায় হায়, আমি এতদিন কি করেছি? এই পাপময় জীবন আমি কোথায় নেব? গুরুদেব, ওহে ভগবান, ওহে ব্রহ্মা, দেবর্ষি নারদ, তুমি একটিবার আমাকে উপায় বলো। সেদিন ব্রহ্মার উপদেশে রত্নাকর দস্যু তার দস্যুবৃত্তিকে পরিহার করে একবার ভগবান সেই প্রভু রামচন্দ্রের চরণে শরণাগত হলো। যেদিন থেকে তিনি বুঝতে পেরেছিল এই মায়াময় সংসারে শুধু পাপ ও পঙ্কিলতার মধ্য দিয়েই আমার মুক্তি লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি ওই আমার প্রভু রামের চরণে আমি শরণাগত না হই। এইটুকু বুঝার নাম হচ্ছে গীতার জ্ঞান। আমরা আজকে সকলেই মায়ায় বিমোহিত, এই জন্য গীতার জ্ঞানে আমরা জ্ঞানী হতে পারি না। শুধুমাত্র স্কুল কলেজে গিয়ে কিছু বিদ্যায় অর্জন করেছি। এই বিদ্যা দিয়ে কি করেছি? অন্যের পকেট থেকে টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায়, এইটুকু বিদ্যা অর্জন করেছি। আরে বাবা, সেই বিদ্যা দিয়ে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। যদি মুক্তি পেতে চান, এই গীতার জ্ঞান দিয়ে ভগবানের চরণে একবার আত্মসমর্পণ করুন, তবেই তো আপনি মুক্তি লাভ করতে পারবেন। তাই পরম সুধী সমাবেশ, আমি একটি কথা বলেই শেষ করব। এই যে আজকে একজন বাবার সফিট্টিকরণ শ্রাদ্ধ, এই বাবা আমাদের সন্তানের জন্য জীবনের মধ্যে একটি শ্রেষ্ঠ উপহার। মা আমাদেরকে 9 মাস 10 দিন জঠরে ধারণ করেছিল, আর ওই মরণ যন্ত্রণাকে উপেক্ষা করে আমাকে প্রসব করে আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছিল। রাধে আর এই বাবা, এই স্বপন কান্তি ধর মহোদয়, তার মতো অনন্ত কোটি বাবা আমাদের মতো সন্তানদেরকে লালন পালনের গুরুবার কাঁধে নিয়ে কত বড় মহান একটা দায়িত্ব পালন করেছিল, শুধুমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য। তাই এমন বাবার মতো, এমন মায়ের মতো নিঃস্বার্থবান ভালোবাসা জগতের মধ্যে আর কোথাও খুঁজে পাবে না। বাবা বটবৃক্ষের ছায়ার মতো। দেখুন, ছোটবেলায় যখন বাবার সাথে ঘর থেকে বেরিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, পথের মধ্যে বৃষ্টি আসলো, বাবা কি করেছিল?
ছাতাটা খুলে দিয়ে সন্তানের মাথার উপরে ধরেছিল, আর বাবা নিজে ওই বৃষ্টিতে ভিজে ভিজে শুধুমাত্র সন্তানকে রক্ষা করার জন্য ছাতা দিয়ে তাকে সুরক্ষা দিয়েছিল। আর যখন গ্রীষ্মকালে যখন কারেন্ট চলে গিয়েছিল, বাবা আমার পাশে বসে ওই পাখা দিয়ে আমাকে বাতাস করিয়েছিল। এইটুকু জীবনের মধ্যে আর কোথাও খুঁজে পাবেন না। তাই সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, এই মা বাবা চলে গেলে সন্তানের জীবন এই হৃদয় শূন্য হয়ে যায়। এমন ভালো বন্ধু জগতের মধ্যে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। তাই আমি একটি বাবার সঙ্গীত করেই আমি আমার পাঠ থেকে বিদায় নেব। নির্ভরতার শীতল ছায়া অবয় আশ্রম। পরম সুধী সমাবেশ, যতদিন সংসার ওই গৃহস্থ ধর্মে তথা একেবারে সংসার জীবনে পদার্পণের আগেও বাবার হোটেলে খেয়েছিলাম একেবারে নির্ভয়ে। আর সংসার জীবনে গিয়ে বুঝেছিলাম, যখন নিজে স্ত্রী পুত্র লালন পালন করি তখন বুঝতে পারি বাবার কত কষ্ট হয়েছিল। তাই এই বাবার গুণকীর্তন করে আমি শেষ করতে পারবো না। তাই পদকর্তা বলছেন, নির্ভরতার শীতল ছায়া অভয় আশ্রম। নির্ভরতার শীতল ছায়া অভয় আশ্রম। সুখে দুঃখে ছিলেন বাবা জীবনের দম। ওরে সুখে দুঃখে ছিল বাবা জীবনের জীবন। নির্ভরতার শীতল ছায়া অভয় আশ্রম। সুখে দুঃখে ছিলেন বাবা জীবনের দম। সুখে দুঃখে ছিল বাবা জীবনের জীবন। ভরা চেহারা তার অনিন্দ সুন্দর। বাবার গায়ের গন্ধ যেমন মেশকের আতর। মায়া ভরা চেহারা তার অনিন্দ সুন্দর। বাবার গায়ের গন্ধ যেমন মেশকের আতর। পরাণ শীতল করা বাবা সে আবে জমে জল। পরাণ শীতল করা বাবা সে আবে জমজম। সুখে দুঃখে ছিলেন বাবা জীবনের জীবন। সুখে দুঃখে ছিল বাবা জীবনের জীবন। উপর ছাতা বেশে বরসাই বরা। আদর শাসন ভালোবাসা বাবা সবার সেরা। মাথার উপর ছাতা বেশে বরসাই বরা। আদর শাসন ভালোবাসা বাবা সবার